আপনারা অনেকেই আছেন ফেসবুকের মধ্যে কাজ করছেন, আপনার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনি ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে কিভাবে খুব দ্রুত আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনি যদি স্ট্রাগল করে থাকেন ওয়াচ টাইম নিয়ে, বা আপনার ওয়াচ টাইম যদি বাড়াতে না পেরে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনার ওয়াচ টাইমগুলো আপনি খুবই দ্রুততার সাথে বাইরে নিতে পারবেন এবং ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের যে ক্রাইটেরিয়াটি আছে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার, সেটি কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে 5,000 ফলোয়ার খুব সহজে আমরা পূরণ করতে পারি, কিন্তু এই 60,000 মিনিট ওয়াচ টাইমটি এটি কিন্তু আমরা পূরণ করতে পারি না, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু মনিটাইজেশনটা ফেসবুকের মধ্যে অন করতে পারি না। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি সহজ কিছু টিপসের কথা বলবো। সেই টিপসগুলো অ্যাপ্লাই করে আপনি কিন্তু খুব সহজেই আপনার ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম গেইন করে নিতে পারবেন এবং দ্রুত কিন্তু আপনি মনিটাইজেশন অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন করে নিতে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনার ভিডিওর যে লেন্থ আছে সেই লেন্থটি বাড়িয়ে দেওয়া। তো বন্ধুরা, ধরুন আপনি সচরাচর 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিটের ভিডিও আপনি ফেসবুকের মধ্যে আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু অল্প সংখ্যকই ওয়াচ টাইম গেইন হওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটির লেন্থ 10 মিনিটের উপর রাখার চেষ্টা করুন। 10 মিনিটের উপর যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই ক্ষেত্রে 10 মিনিটের ভিডিওতে কিন্তু একজন অডিয়েন্স 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট বা অনেক সময় কিন্তু 5 মিনিট পর্যন্ত আপনার ভিডিওগুলো দেখবে। এক্ষেত্রে আপনার ওয়াচ টাইম কিন্তু বৃদ্ধি পাবে। ধরুন একটি 3 মিনিটের ভিডিও যখন একজন অডিয়েন্স 1 মিনিট দেখে, সেই ক্ষেত্রে সেই ভিডিওটি থেকে আপনি কিন্তু 1 মিনিট ওয়াচ টাইম পাবেন। আর যখন একটি 10 মিনিটের ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই ভিডিও থেকে কিন্তু আপনি 3 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট ওয়াচ টাইম পাবেন একটি দর্শকের কাছ থেকে। তাই অবশ্যই আপনাকে কিন্তু ওয়াচ টাইমগুলো দ্রুত নিয়ে আসার জন্য ফেসবুকের মধ্যে আপনার ভিডিওর লেন্থ অবশ্যই বৃদ্ধি করতে হবে। ভিডিওর লেন্থ বৃদ্ধি করলেই আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু দ্রুত পূরণ হবে। তবে এই ক্ষেত্রে একটি সতর্ক বিষয় অবলম্বন করতে হবে, সেটি হলো ধরুন আপনার একটি ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই ভিডিওটি আসলে 3 থেকে 4 মিনিটের মধ্যে হলে ভালো হয়, কিন্তু আপনি সেই ভিডিওর মধ্যে আজগুবি অন্যান্য বিষয়গুলো নিয়ে এসে অ্যাড করে দিলেন, বা আপনি এমন কোনো বিষয় সেই ভিডিওর মধ্যে আলোচনা করছেন যে বিষয়টি দেখে আসলে দর্শকরা বোরিং ফিল করবে, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু টেনে আপনাকে 10 মিনিট করার কোনো প্রয়োজন নেই। যে ভিডিওটি 3 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে শেষ করা যাবে, সেই ভিডিওটি কিন্তু আপনি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে। অযথায় সেই ভিডিওটিকে টেনে যদি আপনি বড় করে দেন, সেই ভিডিও থেকে কিন্তু দর্শক রিটেনশন কমে যাবে, বা আপনার সেই ভিডিওগুলো কিন্তু দর্শক আর পরবর্তীতে দেখবে না। এর ফলশ্রুতিতে আপনার সেই ভিডিওর উপর তো ব্যাড ইফেক্ট পড়বেই, পাশাপাশি পরবর্তীতে যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন ফেসবুকের মধ্যে, সেই ভিডিওগুলোর উপরও ব্যাড ইফেক্ট পড়তে পারে। কেননা আপনার ভিডিওগুলো দেখে তাদের ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওগুলো আর দেখার মতো ইচ্ছা পোষণ করবে না। তাই অবশ্যই আপনার যে ভিডিওটির লেন্থ যেমন রাখা প্রয়োজন সেভাবেই রাখবেন, তবে কিভাবে একটি বড় ভিডিও তৈরি করবেন সেই চিন্তাটিও অবশ্যই কিন্তু আপনাকে মাথায় নিয়ে আসতে হবে, সেভাবে কিন্তু আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে। পরবর্তীতে যে টিপসটি অবলম্বন করে আপনি আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণ ওয়াচ টাইম নিতে পারেন, সেটি হলো আপনার ভিডিওর যে আকর্ষণীয় পার্টটি আছে, বা আপনি যদি একটি 5 মিনিটের ভিডিও তৈরি করে থাকেন, সেই ভিডিওর মধ্যে অবশ্যই এমন একটি আকর্ষণীয় বিষয় থাকবেই, সেই বিষয়টিকে আপনাকে ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে রেখে দিতে হবে। এক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে যদি ইন্টারেস্টিং পার্ট 2 থেকে 3টি থাকে, তবেও কিন্তু সেই ইন্টারেস্টিং পার্টগুলো আপনাকে সেই ভিডিওটি এডিটিং করার সময় কপি করে নিয়ে এসে আপনার সামনের 30 সেকেন্ডের মধ্যে অ্যাড করে দিতে হবে। এক্ষেত্রে যখন দর্শকরা ভিডিওর প্রথম দিকেই সেই ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখবে, সেই ভিডিওগুলো দেখার পর তাদের মনের মধ্যে আরও ইচ্ছা থাকবে যে আসলে এই ভিডিওর মধ্যে হয়তো আরও ভালো কোনো বিষয় আছে, বা এই ভিডিওর মধ্যে এরকম সিনগুলো আমি আরও দেখতে পাবো। এর ফলশ্রুতিতে আপনার ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াচ করার সম্ভাবনা আছে, বা সম্পূর্ণ ভিডিওটি তারা কিন্তু দেখবে। আর যখন একটি 5 মিনিটের ভিডিও দর্শকরা 5 মিনিট ধরেই দেখবে, তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমের কাছে
পজিটিভ সিগন্যাল যাবে এবং সেই ভিডিওটি কিন্তু নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক আরও বেশি রেকমেন্ডেশনে নিয়ে যাবে। এর ফলশ্রুতিতে আপনার সেই ভিডিওটি কিন্তু দ্রুত ভাইরাল হবে এবং যত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে তত কিন্তু আরও বেশি আপনার ভিডিও থেকে ওয়াচ টাইম গেইন হতে শুরু করবে। তো বন্ধুরা 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি আপনার যে পেজের মধ্যে ভিডিওগুলো আপলোড করেন বা যে ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করেন সেই রিলেটেড রিলস ভিডিও আপনি আপনার ফেসবুকের মধ্যে বেশি বেশি আপলোড করতে শুরু করবেন। তো বন্ধুরা এক্ষেত্রে আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে আপলোড করেন সেই রিলেটেড যখন রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে শুরু করবেন, এক্ষেত্রে বর্তমানে রিলস ভিডিওর রিচ কিন্তু খুবই পরিমাণে বেশি আছে এবং এখান থেকে একটি দুটি যদি রিলস ভিডিও আপনার ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে এই রিলস ভিডিও থেকে যদি আপনার ওয়াচ টাইমগুলো আসে এই ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট করা হয় মনিটাইজেশনের সময়। আর রিলস ভিডিও কিন্তু ভাইরাল করা খুবই একটি সহজ ব্যাপার। আপনি রেগুলার যদি ভিডিও আপলোড করতে থাকেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি বেশি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি দ্রুত কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল করে নিতে পারবেন ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা কিভাবে একটি রিলস ভিডিও ভাইরাল করতে হয় এই বিষয়টি সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওর লাস্টে আমি একটি ভিডিও অ্যাড করে দিব অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি একটি রিলস ভিডিও ভাইরাল করে নিতে পারেন। তো বন্ধুরা পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো ট্রেন্ডিং টপিক কভার করা। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন অবশ্যই সেই ক্যাটাগরিতে ট্রেন্ডিং টপিক কোনো না কিছু বিষয় থাকেই, অবশ্যই সেই ট্রেন্ডিং টপিকটি আপনাকে কিন্তু কভার করতে হবে। এক্ষেত্রে প্রতি সপ্তাহে যদি একটি করে ট্রেন্ড আসে এবং প্রতি সপ্তাহে আপনি যদি সেই ট্রেন্ডিং ভিডিওগুলো কভার করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ক্যাটাগরির যারা বড় বড় দর্শক আছে তারা যে ভিডিওগুলো তৈরি করে সেই ভিডিওগুলো যে দর্শকরা দেখে তাদের সেই দর্শকের কাছে আপনার ভিডিও কিন্তু সাজেস্টে নিয়ে যাবে ফেসবুক। তাই অবশ্যই ট্রেন্ডিং টপিকগুলো আপনাকে বেশি বেশি কভার করতে হবে। আপনি যদি ট্রেন্ডিং টপিকগুলো বেশি বেশি কভার করেন সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো অধিক সংখ্যক দর্শকের কাছে ফেসবুক অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউশন করে দেবে এবং সেই ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসবে। আর যখন যত বেশি পরিমাণ ভিউজ আসবে তখন কিন্তু আপনি বেশি পরিমাণ ওয়াচ টাইম আপনার ভিডিওর মধ্যে গেইন করতে পারবেন। আর পরবর্তীতে আসি এবং সর্বশেষ যে টিপসটি আপনি অবলম্বন করতে পারেন সেটি হলো অবশ্যই আপনার ভিডিওর যে এডিটিং বিষয়টি আছে এই এডিটিংটি খুব ভালোভাবে করতে হবে। পাশাপাশি আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি ভালো রাখতে হবে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো রাখতে হবে। এই তিনটে বিষয় কম্বাইন করে যখন একটি ভিডিও তৈরি করবেন তখন কিন্তু সেই ভিডিওটি কোয়ালিটি খুব ভালো হবে এবং ভিডিও এডিটিং কোয়ালিটি এবং আপনার যদি অডিও কোয়ালিটি ভালো হয়, যখন কোনো একটি দর্শক আপনার ভিডিওর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে সেই ভিডিওটি কিন্তু অধিক সময় ধরে দর্শকরা কিন্তু দেখার সম্ভাবনা আছে। এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলো আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব এবং যখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন তখন কিন্তু আপনার এই ওয়াচ টাইমগুলো আপনার মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হবে। তো বন্ধুরা এই কয়েকটি টিপস আপনি যদি আপনার ভিডিওতে সম্পূর্ণরূপে ফলো করতে পারেন এবং এভাবে যদি আপনার ভিডিওগুলো তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই 60,000 মিনিট ওয়াচ টাইম একটি ভিডিও দিয়ে কিন্তু পেয়ে যাওয়া সম্ভব। তবে অবশ্যই আপনি একটি ভিডিও পাবলিশ করে এভাবে কিন্তু ভাইরাল করে আপনার ভিডিওগুলো থেকে এই 60,000 মিনিট ওয়াচ টাইম কিন্তু নিয়ে আসতে পারবেন। আপনি কন্টিনিউয়াসলি যখন এই প্রসেসগুলো ফলো করবেন দেখা গেল আপনি কন্টিনিউয়াসলি 30 দিনে যদি 30টা ভিডিও এই প্রসেসগুলো ফলো করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে এই 30টি ভিডিওর মধ্যে কিন্তু একটি ভিডিও ভাইরাল যেতে পারে। অথবা আপনার যদি সক্ষমতা থাকে প্রতিদিন 2টি করে ভিডিও দেওয়ার সেক্ষেত্রে দেখা গেল আপনি 30 দিনে যদি 60টা ভিডিও আপলোড করেন সেখান থেকে একটি দুটি ভিডিও অবশ্যই ভাইরাল যাবেই। আর একটি ভিডিও ভাইরাল গেলেই কিন্তু আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন অন করে নেওয়ার জন্য যথেষ্ট। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।